সফল হোক আজকের বিজয় মিছিল সৈয়দ আলীর পক্ষ থেকে, জল ঢাকার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, তারেক জিয়ার পক্ষ থেকে আজকের বিজয় মিছিল। একটু দাঁড়াই সদস্য আমাদের গার্জিয়ান নীলফামারী তুহিন সাহেব, ইঞ্জিনিয়ার শাহাদুল ইসলাম তুহিন, ওনার নেতৃত্বে, ওনার দিক নির্দেশনায়, ওনার উপদেশে আমরা সবকিছু করব ইনশাআল্লাহ। তুহিন ভাইয়ের জন্য একটা হাতে করতালি হয়ে যাবে। সুতরাং আমরা সময় বেশি নেব না, রাস্তা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই 5ই আগস্টের মুক্তিযোদ্ধাদেরকে আপনারা স্মরণ করবেন। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা আল্লাহর দরবারে শহীদি মর্যাদা দাবি করি। আর যারা আহত হয়েছেন তাদের জন্য সুচিকিৎসা হয়, তাদের অনেকেরই সুচিকিৎসা হচ্ছে না। এই সরকার, এই গভর্নমেন্ট, এই কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা তাদের দিকে কোনো খেয়াল করছে না, লক্ষ্যপাত করছে না। এই জন্য জোর প্রতিবাদ আমি জানাচ্ছি। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য আহত হয়েছে, তাদের খেয়াল সর্বাগ্রে, তাদের খবর নিতে হবে সবচেয়ে আগে। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া দেশের ভবিষ্যৎ, দলের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তারেক জিয়া জিন্দাবাদ, শাহরুল ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলহাজ সৈয়দ আলী, তুহিন 2 বার সফল চেয়ারম্যান এবং আগামী দিনের কান্ডারি, জলঢাকা বিএনপির কান্ডারি বাকি ও মানুষের নেতা। উনি আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় র্যালিতে এবং মিছিলে উপস্থিত জলঢাকা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, সাংবাদিকবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম ও অন্য ধর্মাবলম্বীদের ভাইদের প্রাণ ঢালার শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই বিজয়। বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমি আরো স্মরণ করি সেই সব শহীদদের যারা বিগত 18 বছর ধরে আন্দোলন সংগ্রামে প্রাণ বিসর্জন দিয়েছেন কিংবা গুমের শিকার হয়েছেন ও বছরের পর বছর জেলে থেকেছেন। এই বিজয় আনতে যে যারা পঙ্গু হয়ে হাসপাতালে আছেন তাদের সঠিক চিকিৎসা ও রোগ মুক্তি কামনা করছি। উপস্থিত নেতৃবৃন্দ, এই বিজয় সংহত করতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। জনগণেই সকল ক্ষমতার উৎস। এই ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে প্রথমেই দরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমাদের ঐক্যবদ্ধ থেকে সে পথেই হাঁটতে হবে। আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাইয়ের নেতৃত্বে জলঢাকা সহ নীলফামারীর সকল আসনে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে। সাথী ও বন্ধুগণ, দল যদি আমাকে এই আসনে ধানের শীষ মার্কায় নির্বাচনের সুযোগ দেন, আমি আপনাদের তথা জলঢাকার সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। মহান আল্লাহ আমাকে
আমাকে যদি কবুল করেন, আজ এই সমাবেশ থেকে ঘোষণা করছি আমি আপনাদের সেবক হিসাবে ও জলঢাকার আর্থসামাজিক উন্নয়নে সর্বদাই সচেষ্ট থাকব। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই র্যালি সফল করেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। আগামীকাল তুহিন ভাইয়ের নেতৃত্বে নীলফামারীতে বিজয় র্যালিতে সঠিক সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ। উপস্থিত নেতাকর্মীবৃন্দ, কালকে নীলফামারীতে আমাদের এই নীলফামারীর অভিভাবক, আমাদের নীলফামারীর শ্রেষ্ঠ সন্তান, উনি এই প্রথম নীলফামারীতে মিছিলের নেতৃত্ব দিবেন। সুতরাং আপনারা সবাই বেলা 2-2:30 থেকে 3টার মধ্যে নীলফামারীতে উপস্থিত হবেন। 3টা থেকে 3:30টার মধ্যে মিছিল শুরু হবে, এটা জানানো হবে। আপনারা প্রস্তুতি নেন, এখন থেকে আপনাদের সবাইকে যেতে হবে ইনশাআল্লাহ। সবাই আসবেন তো? ধন্যবাদ আপনাদের। নিজ নিজ নেতৃবৃন্দে আমাদের যারা নেতা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, ওখানে নির্দেশনা আমরা দিয়ে দেব। গোল্লা ইউনিয়ন থেকে যে সকল ভাইরা আসছেন, আপনারা অটো যেখানে ঈদগাহ মাঠে রাখা আছে, আপনারা সবাই ঈদগাহ মাঠের ওইখানে চলে যাবেন এবং যে সকল ইউনিয়নের নেতৃবৃন্দের মাধ্যমে যে সকল ইউনিয়নের লোকজন আসছেন, আপনারা সেই সকল নেতৃবৃন্দের মাধ্যমে যোগাযোগ করে সেই স্থানে চলে যান। উপস্থিত নেতৃবৃন্দ, সারিবদ্ধভাবে আপনারা আপনাদের সুশৃঙ্খল ভাবে চলে যান। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভদ্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল দল, এই বলে আমি আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি।